তো দেখো, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ধারক এবং ধারকত্ব। তো ধারকের চিত্র কেমন ছিল দেখতে? এরকম সিম্পলি দুটো ছিল পাত, ঠিক একটা পাত আর এটা আরেকটা অন্য পাত, দুটো একই মাপের ছিল আর এরা পরস্পর সমান্তরাল ভাবে রাখা আছে। তো এটা পাতের নাম যদি এ হয়, এটা পাতের নাম বি। পাত মানে এটা একটা পরিবাহী দিয়ে তৈরি আছে, এরকম পাতলা সিট আছে, এরকম পাতলা সিট, এটা পাতলা সিট, ঠিক আছে। সাইড থেকে দেখছো বলে লাইন দেখা যাচ্ছে, ফাইন। তাহলে এই যে পাতটাকে যদি আমি এরকম ভাবে একটা কোনো তড়িৎ যন্ত্রের সাথে যুক্ত করে দিলাম, তড়িৎ যন্ত্র মানে যে যন্ত্রের কাজ হবে আধানকে তৈরি করা আর আধানটাকে এই তার দিয়ে পাঠিয়ে এটাকে পরিপূর্ণ করা, ঠিক। এই পরিবাহীটা যতগুলো আধান ধারণ করতে পারবে সেটাই হচ্ছে তার ধারকত্ব। এটাকে ভালো ভাষায় বলতে গেলে বলা যায় যে এই পরিবাহীটার বিভব যদি 1 ভোল্ট বাড়াতে হয়, তাহলে যতগুলো আধান ও গ্রহণ করবে সেই পরিমাণটাকে বলবো এই পরিবাহীটার ধারকত্ব। কিন্তু এখানে তো দুটো পরিবাহী নিয়েছি, কি জন্য নিয়েছি? তাই ধারকত্ব যেন বৃদ্ধি পায় বলে। তোমরা এটা এর আগের দিন শিখেছো যে এই এই তারটাকে বা এই পরিবাহীটাকে আমরা কি করছিলাম, পৃথিবীর সঙ্গে কানেক্ট করে দিচ্ছিলাম বা ভূমি সংলগ্ন করছিলাম, একে আর্থিং বলা হয়। যখন তুমি আর্থিং করে দেবে, তো তোমরা জানো যে আবেশের নিয়ম অনুযায়ী যদি এখান থেকে প্লাস কিউ পরিমাণ আধানকে এখানে পাঠানো হয়, তো আধান কত প্লাস কিউ, এগুলো সব জায়গা জুড়ে কি প্লাস প্লাস আধানগুলো আছে সারফেসে ছড়িয়ে ছিটিয়ে। এবার কি হবে, সেম পরিমাণ আধান এখানেও তৈরি হবে কিন্তু নেগেটিভ, এটার নাম হচ্ছে আবেশ। আর যে আধানগুলো পেলাম তার নাম আবিষ্ট আধান, আর এই আধানের মানকে লিখি মাইনাস কিউ দিয়ে, কি তাই তো? এই যে মাইনাস কিউ আধানগুলো আছে এটা হচ্ছে আবিষ্ট আধান, এবং এই আবিষ্ট আধানগুলো হচ্ছে এখানে বদ্ধ আধান, এবং এর অপোজিট সাইডে হবে আবার পজিটিভ আধান, এদেরকে বলা হয় মুক্ত আধান, এরাও আবিষ্ট। কিন্তু এই আধানগুলো যেহেতু এই তলটার সঙ্গে যুক্ত আছে পৃথিবী, সমস্ত আধানগুলো চলে যাবে কোথায়? মাটিতে। যদি এটা কানেক্টেড না থাকতো তাহলে পজিটিভ আধানগুলো এখানে থাকতো। এই নেগেটিভগুলো কি করবে, এদেরকে সবসময় চাইবে প্রশমিত করার, আর পজিটিভগুলো চাইবে যেন প্রশমিত না হয়। তো এর ফলে কি হতো, একটা মানে ধারকত্বটা খুব একটা বাড়তো না। কিন্তু যেই মুহূর্তে এইটাকে করে দিলাম কানেক্টেড পৃথিবীর সাথে, এই সমস্ত আধানগুলো কিন্তু এখানে আর থাকলো না, যেহেতু সমস্ত আধানগুলো চলে গেল কোথায়? পৃথিবীতে। বলে এখানে এই যে একে যে প্রশমিত করবে এই কাজটাতে কেউ আর বাধা দেবে না। এর ফলে কি হলো, এই নেগেটিভগুলো যখন পজিটিভে যখন নষ্ট করে দেবে বা প্রশমিত করে দেবে, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, আধান আরো নিতে পারবে, তখন এই তড়িৎ যন্ত্র থেকে আরো আধান টানবে, আধান বেশি বেশি টানতে পারছে, বেশি বেশি খেতে পারছে, এর মানে তার ধারকত্বটা বেশি। এতটা আমরা গতকাল শিখেছিলাম। আজকে যেটা জানবো যে এই ধারকত্বের ক্ষেত্রে কিভাবে এর কার্যনীতিটা হচ্ছে সেটা আমরা দেখব, চার্জিং এবং ডিসচার্জিং। এইটা খুব ভালো করে বোঝো। দেখো, একটা হচ্ছে কথা চার্জিং, আরটা হচ্ছে ডিসচার্জিং, ঠিক আছে? খুব মন দিয়ে বোঝো। চার্জিং কথার মানে হচ্ছে চার্জ হচ্ছে, কে? ধারকটা। তো ধারক যখন চার্জ হবে, তো আমি কি করব, এটাকে কোনো তড়িৎ যন্ত্রের সাথে কানেক্টেড না করে একে কি করব, একে আমি একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করছি। তো এটা একটা ব্যাটারি মনে করো, এটা একটা ব্যাটারি। ব্যাটারির যখন চিহ্ন আঁকবে একটা ছোট একটা বড় টার হয়, এটা পজিটিভ দিক বা এটাকে আমরা বলি অ্যানোড, আর এটা নেগেটিভ, এটার নাম ক্যাথোড, তোমরা জানো ভালো করে। তো এর সঙ্গে যদি এটা কানেক্টেড করে দিলাম, দেখো তো তাহলে নিশ্চয়ই কি হবে, যে দেখো এটা যেহেতু পজিটিভ দিক, সরি হ্যাঁ পজিটিভ দিক আছে, এটা কি আছে? নেগেটিভ দিক আছে। তাহলে এই নেগেটিভ সাইড থেকে এখানে কি ইলেকট্রন বেশি আছে, আর পজিটিভ মানে ইলেকট্রন কম আছে। তাহলে নিশ্চয়ই মিটার দিয়ে সব ভালো করে বুঝো। যদি এটা পজিটিভ হয় নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ মানে এখানে কার আধিক্য বেশি? ইলেকট্রন। পজিটিভ মানে কার আধিক্য বেশি? বা প্রোটনের বেশি মানে ইলেকট্রন কম। ইলেকট্রনের ঘাটতি মানে পজিটিভকে বোঝায়, তাই তো? ঠিক আছে। তো যখন এই
এইটাতে যখন ইলেকট্রন বেশি তখন সেই ইলেকট্রনগুলো এদিকে ছুটবে, তাই তো। তো যখন ইলেকট্রন যখন এই বরাবর ছুটছে, ইলেকট্রনকে লিখছি মাইনাস দিয়ে, হ্যাঁ, তাহলে এই মাইনাস ইলেকট্রনগুলো এই দিক থেকে ছুটে গিয়ে কোথায় যাবে, এই প্লেটে যাবে। তাহলে এই পুরোটা প্লেট মাইনাস মাইনাস এভাবে জুড়ে গেল, তাহলে ভালো করে বোঝো। তাহলে এই প্লেটটার চারিদিকে শুধু কি মাইনাস, মানে ইলেকট্রনের আধিক্য, আধিক্য মানে অধিক সংখ্যায় ইলেকট্রন আছে। তাহলে এই নেগেটিভিটির জন্য তাহলে নিশ্চয়ই এই প্রান্তে কি হবে, পজিটিভ হবে। তাহলে এটা হয়ে গেল পজিটিভ আধান, সমান সংখ্যক হবে নিশ্চয়ই। এবং যখন এইটা পৃষ্ঠে পজিটিভ হলো, তাহলে ওই পৃষ্ঠে কি হবে, নেগেটিভ। তাহলে সেই সমস্ত নেগেটিভগুলো এর সঙ্গে যুক্ত আছে, দিয়ে সমস্ত নেগেটিভ আবার কি এদিকে আসবে। তাহলে তাহলে নিশ্চয়ই এটা এদিকে যাচ্ছে, আর এদিকে এদিকে হচ্ছে প্রবাহ ইলেকট্রনের। তার মানে এই যে একটা আমরা পেয়েছি একটা সার্কিট বা বর্তনী, তাহলে সেই বর্তনীর মধ্যে একটা কি পাচ্ছি, একটা ইলেকট্রনের মানে প্রবাহ পাচ্ছি। ইলেকট্রন কি পাচ্ছি বলো, প্রবাহ। তাহলে দেখো নেগেটিভ সাইড থেকে ইলেকট্রনগুলো যাচ্ছে এই তড়িৎদ্বারে, এখানে আধান আবিষ্ট হচ্ছে, এবং সেই এখানকার যে মুক্ত আবিষ্ট আধানগুলো মানে নেগেটিভ আধানগুলো এদিক দিয়ে আবার এদিকে এসে প্রবাহিত হচ্ছে। তাহলে এর ফলে যখন ইলেকট্রনের একটা প্রবাহ থাকে, ইলেকট্রনের প্রবাহ মানেই কি একটা কারেন্ট পাওয়া যাবে। কি পাওয়া যাবে বলো, কারেন্ট পাওয়া যাবে। এটার নামই হচ্ছে চার্জিং। তাহলে চার্জিং মানে কিছুই না, জাস্ট একটা ইলেকট্রনের প্রবাহ থাকবে, আর এই আধান কি করবে, এখান থেকে ইলেকট্রনগুলোকে টেনে টেনে নিজের মধ্যে আধানটাকে বাড়াবে। কারণ ইলেকট্রন এক প্রকারের কি নেগেটিভ আধান। তো কথা বুঝতে পারলে কি পারলে না, তা চার্জিং কি জিনিস এবং চার্জিং কখন সৃষ্টি হয়, কোনো একটা ধারকের দুই প্রান্তকে কোনো একটা ব্যাটারির সাথে যদি যুক্ত করে দিই, সঙ্গে সঙ্গে চার্জিং হওয়া শুরু হয়ে যাবে। বোঝা গেল। এবং এর জন্য এই ইলেকট্রন প্রবাহের জন্য যে মানে একটা কারেন্ট পাচ্ছি, সেই কারেন্টটার নাম চার্জিং কারেন্ট। চার্জিং কারেন্ট মোটামুটি বুঝতে পেরেছিল, পারোনি, হয়ে গেছে ক্লিয়ার। এবার স্যার ডিসচার্জিং কি জিনিস, ডিসচার্জিং কি, খুব মন দিয়ে বোঝো। যদি আমি ব্যাটারিটাকে খুলে দিলাম, সিম্পল কথায় ব্যাটারিকে আমি খুলে দিলাম, দিয়ে ব্যাটারিটাকে খুলে দিয়ে এটাকে যুক্ত করলেও কি আর না করলেও কি, ধরো যুক্ত করার নেই মনে করো, তখন কি হবে, এখানকার যেগুলো ইলেকট্রন উৎপন্ন মানে এখানকার যে ইলেকট্রনগুলো এসছিল এবং এর জন্য যেখানে পজিটিভগুলো পেয়েছিলাম আধানগুলো, এ কি করবে, একে প্রশমিত করবে, একে প্রশমিত করবে। প্রশমিত করার ফলে কি হবে, একটা সময় পর দেখা যাবে এখানে আর কোনো আধান নেই, এখানে কোনো আর আধান নেই। কেন, এদিক থেকে যে আধান সাপ্লাই দেবে সে তো বন্ধ, সে তো তাকে তুলে ফেলে দিয়েছে। তো যখন আধান যখন দিচ্ছে না, আর এখানে আধানটি পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে, তা আলটিমেটলি কিছুক্ষণ পর দেখা যাবে আধান আর নেই, বা তার তখন তাহলে কি কোনো প্রবাহ দেখা যাবে, প্রবাহ দেখা যাবে না। তো এটার নাম হচ্ছে ডিসচার্জিং। তার মানে চার্জিং মানে আধান বাড়ছে, ডিসচার্জিং মানে আধানগুলো কমছে। বোঝা গেল। কিন্তু স্যার এটা তো খুলে দেখালাম, যদি এই দুটো তারকে সরাসরি যুক্ত করে দিই, এইভাবে যুক্ত করে দিলাম, তখন যে ডিসচার্জিং ব্যাপারটা আরো দ্রুত ঘটবে, মানে আধানগুলো যে এই যে মানে হবে মানে শেষ হবে, দ্রুত হবে। তার মানে যুক্ত করে দিলে দ্রুত চার্জ শেষ, এই মানে ডিসচার্জ পুরোপুরি কমপ্লিট। আর যে খুলে করো একটু সময় লাগবে ডিসচার্জ হতে। ঠিক আছে, কথা ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে চার্জিং বোঝা গেল, ডিসচার্জিং বোঝা গেল। এবার ব্যাপারটা বোঝো যে চার্জিং যখন হয় স্পিডটা কেমন থাকে, বা এর কেমন হারে চার্জিংটা হয়। ধরে নাও এটা এখন ব্যাটারি আছে, খুব মন দিয়ে বোঝো, এটা একটা ব্যাটারি আছে, এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ। জাস্ট এই মুহূর্তে কানেক্ট করলাম, তাহলে এই মুহূর্তে এখানে ইলেকট্রন সংখ্যা বেশি না কম, একদম কম, মানে ইলেকট্রন নেই। যেই মুহূর্তে কানেক্ট করলাম ইলেকট্রনগুলো নেবে, নিয়ে নিয়ে কি করবে, এখানেও ইলেকট্রনগুলো বাড়াবে। তার মানে একটা জিনিস মানে কি বলতো, এর এতক্ষণ ধরে যতক্ষণ ধরে ব্যাটারি ছিল না, এর খুব খিদে পেয়েছিল, এর মানে এর পেটে কোনো ইলেকট্রন নাই, খাওয়ার নাই কোনো, পুরো ফাঁকা ছিল একদম। তখন যেই মুহূর্তে খাওয়ার পাবে রাক্ষসের মতো খেয়ে যাবে গেলে, তো রাক্ষসের মতো খাচ্ছে মানে কি পুরো ইলেকট্রন নিয়ে ভরাচ্ছে। তার প্রথম থেকে স্পিডটা বেশি না কম থাকবে, একদম বেশি থাকবে। কিন্তু যেই মুহূর্তে দেখবে, তোমরা আমাকে একটা কথা বলো, এখানে যদি নেগেটিভ হয় পজিটিভ হয়, তাহলে এইখানে একটা বিভব প্রভেদ সৃষ্টি হবে কি হবে না? তাহলে এই বিভব প্রভেদের সৃষ্টি হচ্ছে, তো ভোল্টেজের মানটা ধীরে ধীরে বাড়তে আছে, কারণ ইলেকট্রন নিচ্ছে
ইলেকট্রিক ফিল্ড বাড়ছে, ভোল্টেজ বাড়ছে, ইলেকট্রন নিচ্ছে, যত বেশি নিচ্ছে তত বেশি কি হচ্ছে, ভোল্টেজটা বাড়ছে। ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, ভোল্টেজ বৃদ্ধি মানে কি, পেটটা ওর ভরে যাচ্ছে, আর ইলেকট্রন দরকার নেই। তাহলে শুরুতে যে হারে ইলেকট্রন টানছিল, যত সময় যাচ্ছে ইলেকট্রনটা আস্তে না দ্রুত টানছে, আস্তে আস্তে টানছে। একটা লোক যখন প্রথমবার খিদে অবস্থায় খেতে বসে দ্রুত হারে খায়, আর যে মুহূর্তে অর্ধেক পেট ভরে গেছে এবার স্পিডটা একটু কমে যাবে, আর শেষের মুহূর্তে এতটুকু বাকি আছে ওটি আর ভেতরে যাচ্ছে না, অল্প অল্প করে নিচ্ছে আর ভেতরে যাচ্ছে। এর মানে কি, খালি অবস্থায় পেট একদম দ্রুত করে নিচ্ছে, স্পিডটা বেশি, আর যেই মুহূর্তে পেট ভর্তি হয়ে আসছে, মানে ভোল্টেজটা প্রায় বেশি হয়ে আসছে, তখন দেখছে আর খাওয়ার বেশি নিতে পারছে না, ইলেকট্রন টানতে পারছে না, বাট টানলেও খুব স্লো। তাহলে প্রথম প্রথম ইলেকট্রনের প্রবাহ হাই না লো ছিল, হাই, আর শেষ মুহূর্তে ইলেকট্রন প্রবাহটা লো। এই প্রবাহটা লো হতে 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 একটা সময় কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কেন স্যার, যেই মুহূর্তে, আচ্ছা এটা তো একটা ব্যাটারি, তো এই যে ব্যাটারি, তো এর তো একটা ভোল্ট আছে মনে করো, এর একটা ভোল্ট আছে না, একটা পোটেনশিয়াল আছে, ধরো এটা 10 ভোল্ট মনে করো, কথার কথা বলছি, এই যে 10 ভোল্ট হয়, তো এখানকার তো ভোল্টেজটা বাড়তে আছে, বাড়তে বাড়তে যদি এরও ভোল্টেজ 10 ভোল্ট হয়ে যায়, তখন এ কি আর নেবে ইলেকট্রন, বলছে তোর জলের লেভেলের উচ্চতা আর আমার উচ্চতা কি হয়েছে, সমান হয়ে গেছে, আমি জল নেবো আর নেবো না। এই যে মনে আছে কি মনে নাই, এই যে ব্যাপারটা এরকম বলেছিলাম, ওই কেমনি রে, এই এমনি, ঠিক না বেঠিক, যখন লেভেল যখন সমান হয়ে গেছে, মানে এর ভোল্ট সমান হয়ে গেছে, এ বলছে আমি আর ইলেকট্রন নিতে পারবো না, পেট ভর্তি হয়ে গেছে, তো তার মানে কি ওই মুহূর্তের প্রবাহ কি হয়ে গেল, শূন্য। তার মানে ইলেকট্রনের প্রবাহটা শূন্য, এর মানে কারেন্টটাও কত, শূন্য। তাহলে ইনিশিয়ালি যখন শুরুতে বলছিলাম, শুরুতে তাহলে একদম ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছিলাম, এটা কমতে 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 শূন্যের কাছাকাছি হয়ে গেল। এটা যদি আমি আই কারেন্ট বলি, আর মানে এটাকে টাইম বলছি মনে করো, তো টাইমের রেসপেক্টে কিন্তু দেখো আইটা কি হচ্ছে, কমতে কমতে শূন্য হয়ে যাচ্ছে। কেন, প্রথমে একদম হাই ছিল ইলেকট্রন প্রবাহ, লাস্টের দিকে শূন্য হয়ে যাচ্ছে, কারণ এই পাথটা ইলেকট্রনে ভর্তি। বোঝা গেল? তাহলে এবার বলো তো, যেই মুহূর্তে এখানে আর ইলেকট্রন চলাচল নেই, এবার এটাকে তুলে দিলাম, ঠিক, এই তুলে দেওয়ার ফলে এটাকে যুক্ত করে দিলাম মনে করো, তাহলে এবার কি হবে, এই ইলেকট্রনটি আবার কি হবে, প্রশমিত করবে। তো যদি প্রশমিত করে, তাহলে এই মুহূর্তে কি হবে, এই ভোল্টেজটা হাই আছে, তো প্রশমিত খুব দ্রুত করবে, ঠিক কি না? এই প্রশমিত করতে করতে একটা সময় কি হবে, দেখবে শেষের দিকে দেখবে 2-1টা মাত্র ইলেকট্রন আছে আর প্রোটন বেঁচে আছে, মানে পজিটিভ নেগেটিভ বেঁচে আছে, ওরা কি আস্তে না দ্রুত করবে, আস্তে আস্তে করবে। তার মানে যখন যখন ওটা কি হচ্ছে, ডিসচার্জিং হচ্ছে, তো শুরুতে কি একদম হাই ডিসচার্জিং, আর লাস্টের দিকে লো ডিসচার্জিং, ঠিক আছে? তো ডিসচার্জিং যখন হয়, খুব ভালো করে বোঝো, ডিসচার্জিং এর সময় কিন্তু দেখো, তখন কিন্তু যে ইলেকট্রনের যে প্রবাহ, শোনো, যখন এদিকে ছিল নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তখন ইলেকট্রন যাচ্ছিল এই বরাবর যাচ্ছিল, ঠিক, আর যেই মুহূর্তে তুমি কি করলে, এটাকে যুক্ত করে দিলে, তখন কিন্তু এই সমস্ত ইলেকট্রনগুলো কিন্তু এই দিক বরাবর ছুটছে। কেন, পজিটিভের দিকে ছুটবে নিশ্চয়ই, এদিকের সমস্ত ইলেকট্রন কি করবে বলো, এদিকে ছুটবে, আর দিয়ে গিয়ে করে এই পজিটিভগুলো কি করবে, উপশম করবে বা প্রশমিত করবে। যখনই ছুটে যাচ্ছে তখন কিন্তু কি উল্টো প্রবাহ না, দেখো আগে যাচ্ছিল এই বরাবর ইলেকট্রন, আর এখন যাচ্ছে এই বরাবর, কেন, ফুল চার্জ হয়ে গেছে যেহেতু, মানে চার্জটা নষ্ট হচ্ছে, এবার এই উল্টো দিকে গিয়ে 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 এই চার্জটাকে সম্পূর্ণ নষ্ট করছে বা ভোল্টেজটাকে কমাচ্ছে। এটা লাস্টে কি হবে, চার্জ শূন্য, ভোল্টেজও শূন্য, তার মানে এটার নাম হচ্ছে ডিসচার্জিং কারেন্ট। এই তাহলে কারেন্টের মানটা যে পাচ্ছি কি, এটা মাইনাস আই দেবো, কেন মাইনাস, উল্টো দিকে কারণ যেহেতু ঘুরছে এটা, তো এটাও কিন্তু প্রথমে হাই, কিন্তু কমতে 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 লেস্টে শূন্য। বোঝা গেল কি, চার্জিং ডিসচার্জিং ব্যাপারটা বোঝা গেল না, যায়নি? তো বলো, শুরুতে চার্জিং প্রবাহ বেশি না কম, বেশি, শুরুতে ডিসচার্জিং প্রবাহ বেশি না কম, বেশি, মানে শুরুতে সবসময় বেশি আর শেষ মুহূর্তে কম, মানে এরকম ব্যাপারটা। শোনো, এই দেখো, বুঝো ভালো করে, এটা ধরো এই যে এটা রেশমাদের বাড়ির জলের ট্যাঙ্ক, খুব ভালো করে বুঝো, এটা হচ্ছে রেশমাদের বাড়িতে জলের ট্যাঙ্ক, জল একদম ফুল লোড আছে, উচ্চতা হাই আছে, মানে ভোল্টেজ হাই আছে, আর এখানে দিলাম একটা ছিদ্র করে, জলটা খুব দ্রুত স্পিডে গিয়ে পড়বে। কিন্তু যখন জলের লেভেল কমতে আছে, ভোল্টেজ কমতে 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 শূন্যের কাছাকাছি, তখন জলের স্পিডটা অত দূরে গিয়ে পড়বে, তখন জল আস্তে আস্তে পড়বে, কি বলো, পড়বে না? তো ব্যাপারটা সেম ভাবে, তখন জলের উচ্চতা বেশি, মানে এখানে ভোল্টেজ বেশি,
তো এখানে কি স্পিডটা বেশি, মানে কি প্রবাহটা বেশি, একদম ভেরি সিম্পল। এখানে কি বলতো, বিভবটা কমে গেল, জলের লেভেলটা কমে গেল, তখন কি জলের স্পিড আর নাই। যখন তুমি মোটরটা খুলছো, মা জল আসতে পড়ছে, মোটরটা দাও, বলি কি বললাম, মানে কি লেভেলটা কমে গেছে। যদি প্রশ্ন করা হয় চার্জিং কখন শূন্য হয়ে যাবে, এটাকে বলা যাবে যে স্যার যখন ধারকের বিভব ব্যাটারির বিভবের সমান, তখন আর প্রবাহ হবে না, তখন বলবো যে হ্যাঁ ধারকটা চার্জ হয়ে গেছে। বুঝছো? এবার একটা ধারককে ফুল চার্জ করার পরে, মানে চার্জ হয়ে গেল, ওই হাত দিয়ে কোনো কারেন্ট লাগার চান্স আছে কি নেই? আছে। কেন? যখনই ওটা যখন কারেন্ট, মানে যখন ওটা বা কী হবে, ডিসচার্জ হবে, এর মানে কি উল্টো দিকে কারেন্ট তখন ফ্লো হবে, তখন কিন্তু একটা শক খাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন ধারক নিয়ে কাজ করবে একটু সাবধানে কাজগুলো করতে হবে। আমাদের আলোচনা হচ্ছে ধারক নিয়ে। চলো তোমরা বলো তো আমাকে, এই যে ধারকটা আছে, এই ধারকটা আছে, এটা হচ্ছে মানে গ্রাউন্ডেড আছে, আর এটা হচ্ছে একটা যুক্ত আছে কারোর সঙ্গে, মানে ভি কোনো একটা আছে বিভব, এর সঙ্গে যুক্ত আছে। তোমরা আমাকে বলতে পারবে যে এই ধারকের বিভব কত? আমি যদি প্রশ্ন করি যে এই ধারকটির বিভব কত, যখনই কোনো ধারকের বিভব জানতে চাইবে, এর মানে হচ্ছে দুটো পাতের মধ্যে বিভবের পার্থক্য জানতে চেয়েছে। ঠিক আছে? তো এবার কেউ বলছে স্যার শুধুমাত্র প্রথম পাতটার যেটা বিভব সেটা বললেই কি হয়ে যাবে? বিলকুল হয়ে যাবে। কেন? কারণ এইটা পাত তো মাটির সঙ্গে যুক্ত আছে না। এর মানে কি যখন কোনো একটা পাত যুক্ত আছে ভূনিম্নস্থ অবস্থায়, গ্রাউন্ডেড আছে, এর তো ভি এর মান শূন্য হয়ে গেল। আর এটা যদি শূন্য হয় আর এটা কত ভি আছে, এর পার্থক্য কত? ভি তো হলো আলটিমেটলি। তার মানে কোনো ধারকের বিভব মানে হচ্ছে প্রথম পাতটির বিভব। ঠিক, প্রথম পাতটির বিভব। এর মানে কি পাত দুটির বিভব প্রভেদ, বিভব প্রভেদ। এর মানে কত? ভি মাইনাস জিরো, এর মানে ভি, এটা মানে এই যে ভি। ঠিক তো নাকি? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যখন কোনো ধারকের বিভব জানতে চাইবে, এইখানকার বিভব আর এইখানকার বিভবের পার্থক্যটাকে বোঝায়। তো এটা তো অবশ্যই সবসময় কি গ্রাউন্ডেড, এর মানে এটা জিরো, আর এটা যদি যা হবে তাই হবে মান, কারণ সামথিং থেকে জিরো গেলে ওটাই থাকে। এটা যদি এটা কার সঙ্গে যুক্ত আছে? ভি এর সঙ্গে, তো ভি মাইনাস শূন্য মানে ভি। ক্লিয়ার না? ক্লিয়ার না? ফাইন। নেক্সট এবার দেখে নেব যে এই ধারকটির ধারকত্ব কত। এই ধারকের ধারকত্ব কত? তাহলে কিছুই না, সে আগের মতো নিয়ম। কি বলছিলাম যে এই ধারকটা ঠিক প্রথম পাতে কি বলবো যে ভোল্টেজ যদি V1 বৃদ্ধি করতে চাও, এই 1 ভোল্ট বৃদ্ধি করতে যতগুলো আধান দরকার তার নামে কি ধারকত্ব বা সি। তাহলে সি করলো কি কিউ বাই ভি। তাই এই ধারকত্বের মান যেটাকে সি দিয়ে লিখছি আমরা, এই সি এর মান হচ্ছে কিউ বাই ভি। ভি মানে কি শুধুমাত্র প্রথম পাতের বিভব। ওকে, বা পার্থক্য বললে সমস্যা নেই। তো আশা করি পেয়ে গেছো। দেখো তাহলে কিউটা কোন আধান? যে কোনো একটি পাতের আধান, আর ভিটা কি প্রথম পাতের ভোল্ট বা বিভব। ওকে, ঠিক আছে। এবার শোনো মন দিয়ে, বলছে একটা ধারক যে আমরা যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেই ধারকের গায়ে লেখা থাকে, ওর রেঞ্জ লেখা থাকে। কি আছে মনে করো 0.04 মাইক্রোফ্যারাড 220 ভোল্ট। এই কথার মানে কি? যদি এটা লেখা থাকে কোনো ধারকের গায়ে, এর মানে হচ্ছে ওর ধারকত্বের মান হচ্ছে 0.04 মাইক্রোফ্যারাড। ঠিক আছে? আর 220 ভোল্ট কথার মানে হচ্ছে ওই ধারকটা ম্যাক্সিমাম 220 ভোল্টের সঙ্গে যুক্ত করলে এটা টিকে থাকবে। আর যদি 220 বেশি কোনো ভোল্টের সঙ্গে যুক্ত রাখো, এটা আর কি হবে বলো তো? পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মানে ব্যাপারটা কেমন? 220 ভোল্ট মানে কি এটা হচ্ছে ওর লিমিট, এতখানিও খেতে অবধি পারবে। তো এই মাপে ও কি ইলেকট্রন টানবে। এবার তুমি এমন হয়তো মানে মুখ হয়ে ওর পেটটাও ছোট আর খাবার দিচ্ছ বেশি করে, তাহলে কি ও তো পুড়বেই। এই হচ্ছে ব্যাপার।
তো এটা লেখার মানে হচ্ছে এটা ওর লিমিট, যে মানে এর ধারকত্বের মান হচ্ছে 0.04 মাইক্রোফ্যারাড, আর এটা ম্যাক্সিমাম 220 ভোল্ট অবধি সহ্য করতে পারবে। এর বেশি ভোল্টের সঙ্গে কানেক্ট করলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। শোনো, তাকাও, খুব ভালো করে বোঝো। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো পাতের মাঝে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা যদি আমি কোনো একটা অপরিবাহী পদার্থ দিয়ে পূর্ণ করে দিই, তাহলে সেক্ষেত্রে এই ধারকত্ব বাড়বে না কমবে? বাড়বে। পড়েছো? তো ধারকত্ব কি হারে বাড়ে? বলছে এটা যদি শূন্য মাধ্যম রাখতাম, একটা মান পেতাম, ধারকের মান পেতাম, একটা মানে ধারকত্বের মান পেতাম। এবার এখানে একটা এমন পদার্থ রাখলাম যার জন্য এর মানটা বেড়ে গেল, তো যত গুণ বাড়লো সেই সংখ্যাটাকে আমরা বলি ওই মাধ্যমটা, যেটা মাধ্যম রেখেছি ওখানে, তার পরাবৈদ্যুতিক ধ্রুবক। আবার বলছি, দেখো কথাটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা একটা ধ্রুবক আছে, এর কোনো একক থাকে না। একে আমরা লিখি কে দিয়ে, লিখি কি দিয়ে লিখি বলো? কে দিয়ে। তোমরা জানো যে ইপসাইলন ইকুয়াল টু কে ইপসাইলন 0, মনে পড়ছে? তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে কে এর মান হচ্ছে ইপসাইলন বাই ইপসাইলন 0। তো দুটো তো একই জিনিস, এদের অনুপাত হওয়ায় কে এর কোনো একক নেই। তাহলে কেটা কিছুই না, একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তার থাকে কোন একটা অপরিবাহী পদার্থের। তো অপরিবাহী পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবককে কে দিয়ে লিখলাম। এবার গল্পটা হচ্ছে যে পরাবিদ্যুৎ যদি রাখি এখানে, ওই অপরিবাহী পদার্থটাকে বলছে পরাবিদ্যুৎ বা ডাই ইলেকট্রিক, আর তার যে ধ্রুবকটা তার নাম পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা কি জিনিস? তুমি বলবে এমন একটা মাধ্যম রাখলাম যে সেক্ষেত্রে সেই মাধ্যমটা রাখার ফলে, মানে উপরিবাহী বা অপরিবাহী মাধ্যমটা রাখার ফলে শূন্য মাধ্যমে যে ধারকত্ব ছিল তার যত গুণ বৃদ্ধি পেল, সেটাকেই বলছি আমরা কে। বুঝতে পেরেছ? আমি যদি বলি, দেখো মন দিয়ে বুঝো, আর এই মানটা সবসময় 1 এর থেকে বেশি হয়, তাহলে কে মানে কি লেখা যাবে? তোমরা বলবে যে শূন্য স্থানে যেটা ছিল কিসের মান? সি এর মান। আর যদি যে মাধ্যমটা আমি বলছি এখন, ওই মানে অপরিবাহী মাধ্যমে সি, এই এটার ফলে কত গুণ ওটা হচ্ছে, সেই সংখ্যাটার নাম হচ্ছে এই মাধ্যমটার পরাবৈদ্যুতিক ধ্রুবক। একটা এক্সাম্পল দিয়ে বলি, যে ধরে না, একটা এক্সাম্পলে বলছে যে কোনো একটা মাধ্যম আছে, ধরে না আমি বললাম কাঁচ। তো কাচের আমি বললাম যে কাচের ক্ষেত্রে, এটা এক্সাম্পল বলছি, কাচের পরাবৈদ্যুতিক ধ্রুবক মনে করো 2, মনে করো এক্সাম্পল বললাম 2। এর মানে কি বোঝাবে? যে কাচের পরাবৈদ্যুতিক ধ্রুবক 2 কথার মানে হচ্ছে, যদি স্যার এরকম দুটো মানে ধারক থাকে আর কি, একটা ধারক থাকে, এই ধারকের মাঝে স্যার শূন্য রাখলাম এই মাধ্যমটা, এবং এর ক্ষেত্রে যে ধারকত্বের মানটা পেলাম, যদি স্যার এখানে মাঝখানে কাচ রাখতাম, শূন্যতে যেটা পেয়েছি তার ডবল হবে, তার দ্বিগুণ হবে। বুঝলে ব্যাপারটা? না বুঝলে না? তো এটাই হচ্ছে কি কাচের পরাবৈদ্যুতিক ধ্রুবক 2, এর মানে শূন্যতে যা হবে তার ডবল হবে। তাহলে এবার তুমি কোনো একটা, তোমার কাছে ধারক আছে, তুমি চাইছো এর ধারকটাকে আমি দ্বিগুণ বাড়াবো। হয়তো এই ধারকত্বের, এটা ধারক নিয়েছে শূন্য মাধ্যমে, এর মান হচ্ছে কত? 5 আছে মাইক্রোফ্যারাড। আর তুমি চাইছো স্যার এটা আমি 10 বানাবো, তো মাঝখানে কি দেবো? একটা দেওয়ালে কাঁচ দিয়ে দিলাম, 10 হয়ে গেল। তাই তো বলছে যে শূন্য স্থানের যে ধারকত্ব, তার যত গুণ হচ্ছে ওই অপরিবাহী মাধ্যমে, সেটা হচ্ছে কে। তো কে এর মান তো 2 আমি জানি আগে থেকে, তো 2 মানে কি? তাহলে এটা এর দুগুণ না? এটা যদি 1 হয়, তো এটা তাহলে দুগুণ, তো কত? তাহলে ডবল হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে বলো, কোনো একটা অপরিবাহী মাধ্যমের ধরে নাও লেখা আছে যে ওর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে 6, তাহলে কে এর মান 6, এর মানে তার ধারকত্ব শূন্য মাধ্যমে যা হবে ওইখানে রাখলে তার 6 গুণ হবে, 6 গুণ বৃদ্ধি পাচ্ছে। কোনো সমস্যা বুঝতে? এই জন্যই বলছি মাঝখানে যে কোনো মাধ্যম রাখলে সেটা ওই গুণ হারে বৃদ্ধি পায়। বুঝছো না? বুঝছো না? না খালি বোকা হচ্ছে আমার? খালি বুঝা যাচ্ছে তো? নেক্সট ফিরে আসো। এবার পড়বো ধারকের সমবায়। ধারকের সমবায়
সমবায় কথার মানে হচ্ছে অনেকগুলো থাকবে একসাথে, কিন্তু ধারকগুলো অনেকগুলো নেব, তখন হবে সমবায় তৈরি। ঠিক আছে? তো শোনো, সমবায় বোঝো, কথা বলো না। যখন ধারকের সমবায় নেব, তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো রোধের সমবায়। তো কত রকম হয় সমবায় বলো? দুই রকম, একটা কি শ্রেণী আর একটা সমান্তরাল। মনে পড়ছে কি পড়ছে না? তোমাদের মনে আছে যে যখন রোধ নিতাম, এটা একটা রোধ মনে করো, এটা একটা রোধ, এটা একটা রোধ। এটা যদি R1 হয়, এটা R2 হয়, এটা R3 হয়, তো এই সমস্ত রোধগুলো ছিল কিসে বলো? শ্রেণীতে। আর যদি এরকম থাকতো রোধগুলো, মনে পড়ছে কি পড়ছে না? তো এটা ছিল কেমন ভাবে? সমান্তরাল। তো তোমরা বলো যে রোধের ক্ষেত্রে যখন আমরা বের করছিলাম তুল্য রোধ, তুল্য কথার মানে হচ্ছে তিনটে রোধ গেছের না ঝামেলা করে আপনি একটাই রোধ নেন, কিন্তু এদের যেটা মান সেম মান যেন আসে। তো তোমরা বলছিলে যে এক্ষেত্রে আর এস, এই আর এস মানে কি? সিরিজে থাকা সমস্ত রোধগুলোর তুল্য রোধ। তোমরা বলছি স্যার সবগুলো যোগ করলেই মানটা পেয়ে যাচ্ছিলাম, পাচ্ছিলাম কি পাচ্ছিলাম না? তো এটা ছিল আমাদের তুল্য রোধ বের করার নিয়ম শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, ক্লাস 10-এ শিখে এসেছো। আর যখন ছিল সমান্তরাল, এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, এটা R3 হয়, তাহলে সেক্ষেত্রে কি ছিল? 1/RP। পি মানে হচ্ছে প্যারালাল, মানে সমান্তরালের জন্য যে মোট তুল্য রোধের মানটা তার যে অনন্যক, সেটা ছিল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এতটা মনে আছে না নেই? আছে। তো তোমরা আমাকে এতটুকু বলো যে এই সমস্ত তারটিতে কারেন্ট যাচ্ছিল এই বরাবর, আর এখানে এই বরাবর আসছিল। তো প্রত্যেকটা রোধে কিসের মানটা স্থির ছিল? ভোল্টেজের মানটা। এই জন্য আমরা বলতাম বাড়িতে যতগুলো আছে মানে ইনস্ট্রুমেন্ট বা যতগুলো আছে তড়িৎ যন্ত্র, সবগুলো কিন্তু সমান্তরাল সমবায় আছে। কেন? প্রত্যেকটা জায়গায় ভোল্টেজটা কি আছে? সমান আছে। কিন্তু এক্ষেত্রে দেখো সবগুলো কিন্তু সিরিজে আছে, মানে শ্রেণীতে আছে, সবগুলোতে কিন্তু ভোল্টেজের মান সমান নেই, কিন্তু এখানে সবগুলোতে কারেন্ট সমান আছে। এখানে দেখো কারেন্টটা ভাগ হয়ে গেছিল, এখানে I1 ভাগ হয়েছিল, এখানে I2 ভাগ হচ্ছিল, এখানে I3 ভাগ হয়েছিল, তিনটে কারেন্ট মিলে আবার I পেয়ে যাচ্ছিলাম। আর এখানে কি বলো? এখানে কারেন্টটা ফিক্স I আছে, কিন্তু এখানে V1, এখানে V2, এখানে V3 নাম দিচ্ছিলাম, তাই তো? তো এটা কেন শিখলাম? কারণ এই রকমই ব্যাপারটা এখানে তৈরি হবে, কিন্তু এটা ছিল রোধের সমবায়, এটা হবে ধারকের সমবায়। বুঝছো কি বুঝছো না? দেখো, এটা রোধের সমবায় ছিল, আজকে যেটা জানবো সেটা হচ্ছে ধারকের সমবায়। চলো তার প্রথমে আমরা সিরিজটা নিয়ে গল্প করি। ঠিক আছে, চলো তাহলে যদি আমরা একটা আমরা চলো দু তিনটা নিচ্ছি ধারক। এটা একটা ধারক, এটা একটা ধারক, এটা একটা ধারক। বলো কতগুলো ধারক নিয়েছি এখানে আমরা? তিনটে। তাহলে তিনটে ধারকের ধারকত্ব সর মানে আলাদা আলাদা আছে। এর ধারকত্ব কত? C1, C2, C3। যেমনভাবে এখানে ছিল এর রোধের মান R1, R2, R3, ঠিক একই রকমভাবে এর ধারকত্ব C1 ও ধারকত্ব C2 ও ধারকত্ব C3। বুঝে গেলে? এবার আমি কি করলাম, খুব মন দিয়ে বোঝো। এইখানে আমি একটা কি করলাম? যুক্ত করলাম, একটা বিভব দিলাম মনে করো। তাহলে এখানে ভি ভোল্টের সঙ্গে আমি যুক্ত করলাম। তাহলে সেক্ষেত্রে এইখানে কি হবে বলো? আমি যদি এখানে প্লাস কিউ আধান দিলাম মনে করো, প্লাস কিউ আধানটা দিলাম, তাহলে বলো তো এই প্লাস কিউ আধান দেওয়ার জন্য এই এই যে আছে পাথটা, এটা পাথ তো একটা নাকি? তাহলে এই পাথে কি হবে? ধনাত্মক আধান আসবে। চলো তাহলে এই হচ্ছে ধনাত্মক আধানগুলো, খুব মন দিয়ে বুঝবে। দেখা যাচ্ছে কি না যাচ্ছে না? দেখা আরামসে। তাহলে সমস্ত পজিটিভ আধান এখানে কি তৈরি হবে তাহলে? ঠিক, ওকে। তাহলে এই প্রথম পাতটাকে ঘিরে শুধু পজিটিভের ছড়াছড়ি। তাহলে বলো তো এই আধানটার জন্য বা এই আধানগুলোর জন্য এই পরিবাহীটাতে কি হবে? আবিষ্ট হবে আধান। কি হবে? নেগেটিভ আধান আবিষ্ট হবে। তাহলে ভেতর দিয়ে দেখো নেগেটিভ আধান হয়েছে আবিষ্ট, দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? এটা হচ্ছে ভেতর দিয়ে, এটা কি বদ্ধ আধান। আর এদিকে কি বলে? এদিকে মুক্ত হবে এই নেগেটিভ, সরি পজিটিভ। কোনো সমস্যা?
ছবিটা একটু বড় আঁকলে ভালো হতো না? ছবিটা বড় না আঁকলে দেখানো যাবে না, সুবিধা হবে না। দেখো, তাকাও। ফাইন। এবার এখান থেকে দিলাম পজিটিভ কিউ দিয়েছিলাম, তাহলে এখানে কি বলো, সব পজিটিভ আধান। তো ঠিক আছে, পজিটিভ 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 পজিটিভ। ওকে, তাহলে এই পজিটিভগুলোর জন্য এই পাতের ভেতরের দিকে আধান আবিষ্ট হবে। কেমন আধান হবে? নেগেটিভ। চলো, তাহলে এগুলো হচ্ছে নেগেটিভ আধান আবিষ্ট হলো। এরা কেমন আধান? সব নেগেটিভ, এবং এরা হচ্ছে মুক্ত, সরি বদ্ধ আধান। এই সাইডে হবে মুক্ত। তো এর মুক্ত আধান কেমন হয়? এর উল্টা হবে, তাহলে পজিটিভ। কিন্তু এই তারটা, সরি এই পরিবাহীটা বা এই পাথটা যুক্ত আছে না এর সঙ্গে, তাহলে এখানকার সমস্ত পজিটিভ এখানে থাকবে না, চলে আসবে এখানে। তাহলে সবটি এই যে এইচ পজিটিভ চলে আসলো এখানে। এটা কি আবিষ্ট হওয়ার জন্য না আছে কানেক্টেড বলে? কানেক্টেড বলে, আবিষ্ট না। কিন্তু আবার খেয়াল রাখবে, যখন কানেক্টেড আছে তাহলে এই তারটার চারিদিকে শুধু পজিটিভ আর পজিটিভ, পজিটিভ আর পজিটিভ। এই যে পজিটিভ। কি শিক্ষার্থী বন্ধুরা, ক্লিয়ার না? ক্লিয়ার না? তার মানে এইগুলো আর এখানে আর নাই, তাহলে এখানে আর নেই। তো বলো, এখান থেকে কতগুলো এখানে আধান এসেছিল? কিউ। যদি এখানে প্লাস কিউ আসে তাহলে এখানে কতগুলো হবে? মাইনাস কিউ, কারণ সমান হবে না এটা, তাহলে মাইনাস কিউ। তাহলে এই আধানটি এখানে গেছে আবার না, কত তাহলে? প্লাস কিউ। তাহলে এখানে কত বলো, আবারও মাইনাস হবে না? এখানে আমার কি প্লাস আসবে, তাহলে এই প্লাসটি আবার এই তার দিয়ে গিয়ে 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 এখানে চারদিকে ছড়িয়ে পড়বে। প্লাস 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 প্লাস, এখানে কি হবে? আবার আধান আবিষ্ট মাইনাস 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 মাইনাস, এসব কি প্লাস কিউ মাইনাস কিউ। আর এখানে কি প্লাস হবে, আর এই প্লাসগুলো সবগুলো কি হবে এখান থেকে ভূমিতে। বুঝছো কি বুঝছো না? তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারছো যে কিভাবে কাজ করছে একটা শ্রেণী। এটা নাম কই লিখেছে এখানে, আমি লিখি এখানে শ্রেণী সমবায়। ঠিক, শ্রেণী নাম কেন? পরপর আছে বলে সাজানো, পরপর একের পরে 1 2 3। তাহলে এবার তোমরা আমাকে বলো, তোমরা দুষ্টুমি করো না, এদিকে বুঝো। তাহলে এই যে আছে শ্রেণী সমবায়, সেক্ষেত্রে আমরা বের করব কি? ধারকত্বের মান বের করব। কিভাবে বলো? ধারকত্বের মান বের করব। তো ধারকত্বের ফর্মুলা কি? সি এর ফর্মুলা কি আছে বলো? কিউ বাই ভি। কিউ বাই ভি, ঠিক না? ঠিক। আচ্ছা, তোমরা আমাকে বলো একটুখানি, এই পাত থেকে এই পাতের যদি ভোল্টেজের পার্থক্য হবে নিশ্চয়ই, তাহলে এই ভোল্টেজের পার্থক্য যদি হয় V1, এখানে পার্থক্য মনে করো V2, এখানে পার্থক্য মনে করো V3। ঠিক, এবার আলটিমেটলি দেখো, এখানকার মানে এখানে একটা ভোল্টেজের মান আছে মনে করো, আর এখানে কত ভোল্টেজ? 0, একদম 0 হবে, কারণ যেহেতু এটা কার সঙ্গে আছে কানেক্টেড? মাটির সঙ্গে। তাহলে এখানে একটা মান আছে উচ্চ মান, ধরে নাও যে কোনো মান আছে একটা ভি মনে করো, এখানে কত আছে ভোল্টেজ? ভি, ঠিক আছে। আর এখানে কত? 0, এখানে 0। তা কত হলো পার্থক্য? ভি। ভি মাইনাস 0 মানে ভি। তাহলে তো ওভারঅল পার্থক্য দেখো ভি। তাহলে এই ভি এর মানটা কোথাও না কোথাও স্যার তিনটা ভি এর যোগফল, তাহলে স্যার V1 যোগ V2 যোগ V3। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার তোমরা জানো, আচ্ছা এটা যদি সি ইকুয়াল টু কিউ বাই ভি হয়, তাহলে লেখা হবে কি যে ভি মানে স্যার কিউ বাই সি। ঠিক, তাহলে বলো, এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এইখানে V1 এর মানটা তুমি কত পাবে? V1টা কত পাবে বলো তো? এখান থেকে ভি যদি 1 বলিস, এটুকু ভি যদি বলি, তাহলে কিউ বাই সি 1। ঠিক, এখানে মোট আধান কত? আমি কিন্তু বলেছিলাম যদি মোট আধান বলে দেখো প্লাস কিউ মাইনাস কিউ 0 হয়ে যাচ্ছে, কিন্তু ধারকের আধান তো 0 হতে পারে না। তাহলে ধারকের আধান মানে যে কোনো একটি পাতের আধানকে বলছে। প্রথম পাতেরটাকে ধরে নিচ্ছে কত? কিউ। তাহলে উপরে তাহলে কিউ লিখবো, আর নিচে কি লিখবো? C1। তাহলে বলো V2 কত? V3 কত? কিউ বাই সি 3। ঠিক, এবার আমি একটা ধরে নিচ্ছি যে এতগুলো তিনটে আধান মানে ইয়েকে কি বলে যেন, আচ্ছা এটা মানটা লিখে নিই এখানে আগে, হ্যাঁ, যে ভি এর মানটা তাহলে পেলাম স্যার, এখানে পেলাম
কিউ বাই C1, কিউ বাই C2, কিউ বাই C3 পেয়ে গেলাম। এটা পেলাম, 1 নাম্বার নাম দিয়ে রাখছি। এবার আমরা কি করলাম যে স্যার এরকম 3টে ধারক না নিয়ে, যেমন এখানে 3টে রোধ না নিয়ে একটা সিঙ্গেল রোধ নেব, যেন কি হয় এই 3টে ধারকের পরিবর্তে একটা ধারক কাজ করে এবং সেম যেন আমি ধারকত্ব যেন আমি পাই, মানে হ্যাঁ মানে সেম যেন কাজটা করে, এই 3টের ইকুইভ্যালেন্ট। তো ঠিক আছে, তো আমি এমন একটা ধারক বানালাম এখানে, চলো যে এরকম একটা ধারক নিলাম, ঠিক আছে। এই যে এখানে কার সঙ্গে আছে, ভি এর সঙ্গে, আর এখানে কার সঙ্গে আছে বলো, এখানে 0, তাহলে এখানে কত ভি, আর এর একটা মান ধরো সি আছে মনে করো, ধারকত্ব সি। তাহলে এক্ষেত্রে এই দুটো পয়েন্টের মধ্যে কত ভোল্টেজের পার্থক্য, ভি। তাহলে এই ভি এর মানটা, তাহলে কত বলা হবে, উপরে কত কিউ আর নিচে কত সি, এখানে কিউ আধান দেওয়া আছে মনে করো। মানে এটা এমন ধারক নিলাম যেন এদের পার্থক্যটা কত হয়, ভি হয়। তাহলে দেখো তো লক্ষ্য করে, এটা যদি 2 নাম্বার নাম দিই, এই 1 নাম্বার আর 2 নাম্বার লক্ষ্য করো যে এটাও ভি এর মান, এটাও ভি এর মান। ভি কোনটা, এই দুটো জায়গার মধ্যে ভোল্টেজের পার্থক্য। দেখো ভোল্টেজের পার্থক্য সেম আছে, তার ডান দিকের পার্টটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তা তোমরা ইজিলি বলতে পারবে যে কিউ বাই সি এই ভ্যালুটা সমান কার সঙ্গে, ঠিক বল। এখান থেকে কি কমন যাবে, কিউ, এখান থেকে কিউ কমন যাবে, মানে এখানে কিউ বাই সি লিখি, এখানে কিউটা কমন নিচ্ছি, 1/C1, এই কিউ আর কিউ কেটে যাবে, থাকলো 1 করে, তাহলে 1/C সমান তোমরা একটু লক্ষ্য করো তো স্যার, যেটা স্যার ছিল সমান্তরাল সমবায়ী, এটা কোন সমবায়ী, তো রোধের যেটা সমান্তরাল, ধারকের সেটা শ্রেণীতে চলে এসছে না, সেটা বুঝলে কি, খুব ভালো করে খেয়াল রাখো যে রোধের ক্ষেত্রে আর ধারকের ক্ষেত্রে পুরোপুরি উল্টা। রোধের ক্ষেত্রে যেমন পেয়েছিলাম সমান্তরালে বাই আকারে পেয়েছিলাম, কিন্তু ধারকের ক্ষেত্রে শ্রেণীতে আমরা বাই আকারে পেলাম। বুঝছো না, তাহলে বলো তো 1/C এর যে ভ্যালুটা, ভালো করে বুঝো, 1/C এর যে ভ্যালু, এর মানটা ইকুয়াল বলছি 1/C1 যোগ 1/C2 যোগ 1/C3, এর মানে 3টে রাশি যোগ করে পাচ্ছি আমি 1/C। তার মানে এটা এখান থেকে বোঝা যাচ্ছে যে সি এর মানটা C1 এর থেকে কম, C2 এর থেকে কম, C3 এর থেকে কম। কেন এটা, এটা হচ্ছে অনন্য আছে, উল্টো আছে। এটা বুঝলে কি বুঝলে না, তার মানে শ্রেণী সমবায়ে এর যা মান থাকবে, এর যা মান থাকবে, এর যা মান থাকবে, এর মানটা এদের প্রত্যেকের থেকে কম থাকবে। কথা বোঝা গেল কি, কারণ এটা কিন্তু অনন্যক্ষয় যোগ আছে, সিম্পলি যোগ নেই। এখানে দেখো তোমরা, এখানে আর এস এর মানটা R1 এর থেকে বেশি, R2 এর থেকে বেশি, R3 এর থেকে বেশি। কেন, 3টে মান যোগ করে আর একা পাচ্ছ, তাই তো। তো এটা ছিল শ্রেণীর ক্ষেত্রে, রোধের ক্ষেত্রে বলছি। আর যদি সমান্তরালে হয়, দেখো এখানে 1/RP-র মানটা 1/R1, 1/R2, 1/R3 যোগ করে পাচ্ছ। কিন্তু যদি শুধুমাত্র RP, R1, R2, R3 কল্পনা করো, তাহলে RP এর মানটা R1 এর থেকে কম, RP এর মানটা R2 এর থেকে কম, RP এর মানটা R3 এর থেকে কম। কি ভুল না ঠিক বলছি? কিন্তু 1/RP বললে 1/R1 এর থেকে বেশি, 1/RP-র মান 1/R2-র থেকে বেশি, 1/RP 1/R3-র থেকে বেশি। কিন্তু সিঙ্গেল আরপিটা R1 এর থেকে কম, সিঙ্গেল আরপিটা R2 এর থেকে কম, সিঙ্গেল আরপিটা R3 এর থেকে কম। এখানেও সেম। তাহলে এই যে সি এর ভ্যালুটা আমরা পাবো প্রত্যেকের নিজস্ব মানের থেকেও কম হবে। কেন, এটা কিসে আছে, এই যে অনন্য আকারে আছে। কথা হচ্ছে কি হচ্ছে না, ক্লিয়ার? লেখো। চলো এখান থেকে কয়েকটা ছোট ছোট প্রশ্ন ধরি, যে এখানে বলতো কোন জিনিসটা ফিক্স আছে, আধানের পরিমাণ। কি বলো, আধানের পরিমাণ ফিক্স। এখানে যেমন কারেন্টটা ছিল ফিক্স, এখানে আধানটা ফিক্স, ঠিক। এখানে কি তাহলে চেঞ্জ হচ্ছে, ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, আর এখানে দেখো বিভব চেঞ্জ হচ্ছে, একই জিনিস তো। ক্লিয়ার না? তাহলে এটা খুব ভালো করে খেয়াল রাখবে যে শ্রেণী ধারকের ক্ষেত্রে, তো সমান্তরাল রোধের ক্ষেত্রে
ইকুয়াল জিনিস। ঠিক আছে, নেক্সট। তাহলে বলো, যদি প্রশ্ন বলে কোন সমবায়ে আধানের মান সমান আছে, ওটা কোন কোন ধারক, ওটা কোন সমবায়, ওটা শ্রেণী সমবায়। ঠিক আছে, নেক্সট মিটাচ্ছি। বলি, এবার হচ্ছে ধারকের সমান্তরাল সমবায়। বুঝো কি বরাবর, ধারকের সমান্তরাল সমবায়। সমান্তরাল মানে বুঝতেই পারছো, প্রত্যেকটা ধারক কিন্তু সমান্তরালে এইরকম ভাবে থাকবে। আচ্ছা তোমরা একটু খেয়াল করো তো, এখানে R1 R2 R3 বলছি, তো ওখানে C1 C2 C3 বলছি, এখানে V1 V2 V3, ওখানেও V1 V2 V3, এখানে বলছি I, ওখানে বলছি Q। ঠিক আছে, চলো তাহলে নিশ্চয়ই দেখতে এরকম হবে তাহলে একটা ফিগার, কিসের, সমান্তরাল সমবায়, সমান্তরাল। ঠিক আছে, দেখো এই হচ্ছে একটা ধারক, এই একটা ধারক, এই একটা ধারক। তাহলে তিনটে আমরা ধারক নিয়েছি এখানে, তাহলে তিনটা এখন একের বেশি হতে পারে। ঠিক আছে, এই তিনের বেশি হতে পারে। ঠিক, ঠিক, বুঝো, শোনো মন দিয়ে। তাহলে এটা হচ্ছে এমন একটা তড়িৎ যন্ত্র বা ভি ভোল্টেজ সঙ্গে যুক্ত করা আছে, আর এখান থেকে কিউ আধান যাচ্ছে। তাহলে তাহলে এখান থেকে আধান যখনই কিউ যাচ্ছিল, আধানগুলো ভাগ হয়ে যাবে। কি বলো, আধানগুলো ভাগ হয়ে যাবে। কিছু আধান এদিকে যাবে, কিছু আধান এইদিকে যাবে, কিছু আধান এইদিকে যাবে। ঠিক, তো এখানে গেল আধান মনে করো Q1, এখানে কত Q2, এখানে Q3। তাহলে এরা কারা, এই কিউটা ভেঙে ভেঙে হলো। যেমন ওখানে আই ভাঙছিল, এখানে আইটা ভাঙছিল I1 I2 I3, তো কিউ ভাঙছে Q1 Q2 Q3। তার মানে কোথাও না কোথাও আমি বলতে পারছি স্যার, মোট যে কিউ আধান, এটা স্যার সমস্ত Q1 Q2 আর Q3 যোগ করলে ওটা পেয়ে যাবো আবার। ফাইন, ওকে। তাহলে বলো তো এখানে কত আছে ভোল্ট, তা এর সঙ্গে এই পয়েন্টটা যুক্ত আছে না নাই, এখানে কত হবে ভোল্টেজ ভি, এইটা ভোল্টেজ ভি, এখানে যুক্ত ভি আছে, তো এখানে ভোল্টেজ ভি। তাহলে ঠিক, এখানে যুক্ত আছে তারটা, এটা ভোল্টেজ কত ভি। তার প্রত্যেকটা ধারকের বিভব সমান আছে। ঠিক, দেখো বিভব মানে হচ্ছে ওর লেভেল। ঠিক আছে, ওর লেভেল, আধান না কিন্তু। আবার আমি বলেছিলাম আধানের পরিমাণ সমান থাকা মানেই যে ওখানে বিভব সমান, এরকম কোনো ব্যাপার নাই কিন্তু। মানে দেখো, আধান মানে কি কতটা জল আছে, আর বিভব মানে কি কতটা লেভেল আছে। তো জল অল্প থাকতে পারে, লেভেলটা হাই থাকতেই পারে, যদি বস্তুটা একটু চওড়া কম থাকে। বস্তু অনেক বড় আছে, জল অনেক অগাধ আছে, কিন্তু হাইটটা অল্প আছে, হতেই পারে। বুঝলে কি বুঝলে না? তাহলে তাহলে তোমরা বুঝতেই পারছো, আধান সমান থাকা না থাকার উপর বিভব ডিপেন্ড করে না। এর বিভব এর বিভব এর বিভব সমান, অথচ দেখো সমস্তগুলোতে সমান নাও থাকতে পারে আধান, আবার থাকতেও পারে, কিন্তু ওটা বড় কথা নয় আমার। ঠিক আছে, তাহলে যদি সমান থাকতো আর সবগুলো তো একই মান লিখতাম, তাহলে লিখছি কি লিখছি না, কারণ যার যেমন ধারকত্ব তার তেমন গ্রহণ করবে ইলেকট্রন, যার ধারকত্ব বেশি ইলেকট্রন বেশি নেবে। ধারকত্ব মানে যার খিদে বেশি তো বেশি খাবে, যার খিদে কম ও কম খাবে। ঠিক না বেঠিক? এবারে তো প্রত্যেকটা জায়গায় কিন্তু ভোল্টেজ সমান ভি, আর এখানে কত ভি, কত 0, তাই তো? ঠিক আছে, তাহলে বলো এই ধারকটাতে আধানের পরিমাণ Q1 নিশ্চয়, এর কত, এখানে কিউ, বলো কিউ এর ফর্মুলা কি, সি বাই কিউ ইকুয়াল টু সিভি। ফের ভুল বলে, কিউ ইকুয়াল টু সিভি, তাহলে কিউ মানে কি সিভি। এর ক্ষেত্রে বলো সি কত, C1, এর C2,
আর এসি 3। তাহলে কি লিখবো এখানে বলো? Q1 মানে কি লিখবো? C1 V। বলো Q2 কত হবে? Q3 কত? ঠিক, কারণ সবগুলোতে কিন্তু ভি এর মান সমান পেয়ে গেলাম। তাহলে আলটিমেটলি কিউ এর যে মান পেলাম, কত পেলাম? ফাইন। এবার আমি কি করব, এত ঝামেলা রাখবো না, সবগুলো ধারকের পরিবর্তে এমন একটা ধারক নেব যেন এদের ইকুইভ্যালেন্ট কাজ করে। ঠিক, চলো আমি এখানে তাহলে একটা ছবি আঁকছি। তাহলে এরকম ভাবে এখানে ছবিটা এঁকে নিচ্ছি যে এমন একটা ধারক নিলাম, এখানে কত আছে ভি এর মান? ভি, এখানে কত ভি এর মান? 0, কারণ এটা কি আছে? ভূ নিম্নস্থ আছে। তাহলে বলো এখানে তাহলে কত, তাহলে ভি পার্থক্য কত? ভি। এখানে আধান আছে কিউ, এর ধারকত্ব সি। তাহলে এর ক্ষেত্রে এই ধারকটার মানে ক্ষেত্রে তাহলে কত পাবো? কিউ এর মান সিভি। সিভি, তো এটাও তো কিউ কল সিভি লেখা আছে, দেখো এটা তাহলে এটাও তো কিউ, এটাও কিউ। যদি 1 নাম্বার নাম দিই, একে 2 নাম্বার নাম দিলাম, তাহলে 1 এবং 2 থেকে বলতে পারবো দুটোই কি ইকুয়াল। তাহলে বলা যাবে যে সিভি এর ভ্যালু হচ্ছে C1 ভি, C2 ভি, C3 ভি। যাবে কি যাবে না? এখান থেকে বলো কি কমন যাবে? ভি কমন যাবে। তা বলো তোমরা আমাকে যে এই মানটা, এরকম মান কোথায় পেয়েছিলাম? রোধের ক্ষেত্রে, শ্রেণীতে পেয়েছিলাম। কিন্তু এই জিনিসটা দেখো ধারকের ক্ষেত্রে কিসে পেলাম? সমান্তরালে পেলাম। এর মানে হচ্ছে ধারক আর রোধ পরস্পর উল্টো রকম কাজ করে এই সমবায়ের ক্ষেত্রে। চলো তোমাদের জন্য প্রশ্ন, যে শোনো, রোধের, রোধ বলছি আগে, রোধের কোন সমবায়ে বিভবের মান সমান? সমান্তরালে। ধারকের কোন সমবায়ে বিভবের মান সমান? সমান্তরালে। এই যে ভি ভি ভি, ধারকত্ব বলিনি আমি ভোল্টেজ বলেছি। ভালো করে মন দিয়ে বুঝো, হ্যাঁ, এই জন্য প্রশ্ন ভালো করে শুনতে হবে। তাহলে রোধের ক্ষেত্রে মানে কোন সমবায়ে প্রত্যেকটা জায়গায় বিভবের মান সমান? সমান্তরাল। আর ধারকের ক্ষেত্রে সমান্তরাল। আবার শ্রেণী বলছিল সমান্তরাল, ওটাই তো প্রশ্ন বলছি। আবার মন দিয়ে শুনছে না, ভালো করে বলো, শোনো আগে তারপর উত্তর দেবে। বলো রোধের ক্ষেত্রে কোন সমবায়ে বলো সমস্ত আধানগুলো ভাগ হয়ে যায়? সমান্তরালে। এই যে আধান ভাগ হয়ে যাচ্ছে, এই যে এদিকে মানে আধান বলতে আইটা ভাগ হয়ে যাচ্ছে না, আধান ওই ব্যাপারে একই, কি ইকুয়াল টু আইটি না? ফাইন, কারণ এখানে অ্যাকচুয়ালি আধানই যায়, ইলেকট্রন যায়। তোরা তো আধানই হলো এক প্রকারের, ইলেকট্রন যায় বলে তো কারেন্ট যায়, ঠিক কি না? ওকে ফাইন। বলো রোধের সমবায়ে কোন সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের যে মান তার থেকে তুল্য রোধের মান সব অনেক কম হয়, বা সব মানে কম হয়? সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মানটা প্রত্যেকটা মানের থেকে কম মান হয়, তাই তো? আর আর এসে শ্রেণীতে প্রত্যেকটা মান থেকে ও মানটা বেশি হয়, কারণ যোগ করে আসে, এটা বাই করে যোগ হয়েছে, ঠিক আছে? বলো সমান্তরালে সরি ধারকের ক্ষেত্রে কোন সমবায়ে তুল্য রোধের মানটা প্রত্যেকটা রোধের মানের থেকে বেশি হয়? সমান্তরালে। একটা ভালো উত্তর এসছে। বলো এই ধারকের ক্ষেত্রে কোন সমবায়ে প্রত্যেকটা ধারকের মান মানে তুল্য ধারকের মান প্রত্যেকটা ধারকের মানের থেকে বেশি হয়? আমি কোশ্চেনটা কি বললাম বুঝতে পেরেছো? তুল্য ধারকের মান, তুল্য ধারকত্বের মান প্রত্যেকটা মানের থেকে বেশি হয় সমান্তরালে। ক্লিয়ার না?